আমাদের সমাজের মধ্যে একটা মৌলিক সমস্যা হচ্ছে যে আমরা কোরআনুল কারীমকে যে পরিমাণ সম্মান করি, ক্ষেত্র বিশেষে হাদিসকে সেই পরিমাণ সম্মান করি না। আবার কোনো সময় হাদিসকে যেই পরিমাণ সম্মান করি, ক্ষেত্র বিশেষে কোরআনকে আমরা সেই পরিমাণ গুরুত্ব দেই না। এখন আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য কি করণীয়? একজন মুসলমান যদি তার ঈমানকে হেফাজত করতে চায়, তাহলে কি শুধু কোরআন মানলেই চলবে, নাকি হাদিসও মানতে হবে? নাকি শুধু হাদিস মানলেই চলবে, কোরআনকে মানতে হবে না, এমন কোনো নির্দেশনা শরীয়ত আমাদেরকে দান করছেন কিনা? হয়তো আলোচনার মধ্যে সুর পাবেন না, কিন্তু মৌলিক যে মেসেজটা দেওয়ার কথা, যেটা বোঝার জিনিস, ওইটা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা জিনিস বুঝবেন, শরীয়তে মুহাম্মাদি এর উপর যদি কেউ চলতে চায়, দুইটা জিনিসকে সে আঁকড়ে ধরতে হবে। যেই জিনিসটার ব্যাপারে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রেখে সেই বিদায় হজের মধ্যে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহ। প্যারা হাবিব লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সামনে রেখে একটা মেসেজ দিয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত যদি এই মেসেজটার উপর আমল করতে পারে, কিয়ামত তক কোনো মুসলমান দিন থেকে বিচ্ছিন্ন হতে পারবে না, বিচ্ছিন্ন হবে না। সেই মেসেজটা কি? রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি একটা সময় দুনিয়া থেকে চলে যাব, আমি তোমাদের জন্য দুইটা আদেশ দিয়ে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহ। এখন আপনি মুসলমান হোক, সেটা আপনার মায়ের গর্ভে থেকে মুসলমান হওয়ার পরে, গর্ভ থেকে হওয়ার পরে মুসলমান হইছেন, জন্মসূত্রে মুসলমান, কিংবা আপনি নৌ মুসলিম হন, যেভাবেই হন, ইসলামের উপর যদি চলতে হয়, আপনাকে কিভাবে চলতে হবে? আপনাকে শরীয়তে মুহাম্মাদির উপর চলতে হলে কোরআনকে যেভাবে মানতে হবে, ঠিক তদ্রূপ হাদিসকে সেই পরিমাণ মানতে হবে। কোনো ব্যক্তি যদি বলে আমি কোরআন মানব, হাদিস মানব না, আবার কেউ যদি বলে আমি হাদিস মানব, কোরআন মানব না, অর্থাৎ দুইটার কোনো একটার উপর আমল করব, আরেকটাকে ছেড়ে দেব, ওয়াল্লাহি খোদার কসম, ওই ব্যক্তি কশ্চিন কালেও মুসলমানের ভিতরে, ইসলামের ভিতরে, শরীয়তে মুহাম্মাদির ভিতরে থাকতে পারবে না। বলবেন কেন থাকতে পারবে না? কারণ শরীয়তে মুহাম্মাদি, ইসলাম ধর্মটাই কোরআন এবং হাদিসের সমন্বয়। কিভাবে সমন্বয়? আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পড়লাম এবং একটা হাদিস পড়লাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক যখন এই তামাম আসমান ও জমিন সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকে আল্লাহ পাকের কাছে মাস হইল 12টা। কয়টা? বলেন, কথা বলেন, কয়টা? 12টা। এই 12টা মাসের মধ্যে আল্লাহ পাক বলেছেন মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে নাই কোন সেই 4টা মাস। 4টা মাসের কথা বলছে, কিন্তু কোন কোন সেই মাসগুলোর নাম বলে নাই। এখন আপনি বলেন, আপনি যদি শুধু কোরআন মানেন, তাহলে এই 4টা মাস সম্পর্কে জানতে পারবেন না, কারণ কোরআনের মধ্যে তো এই 4টা মাসের কথা নাই। এখন আল্লাহ যে কোরআনের মধ্যে 4টা মাসের কথা বললেন, তার মানে তো এই মাসের গুরুত্ব অনেক। এখন এই মাসগুলা কি আমি জানবো কিভাবে? যদি জানতে হয়, আপনাকে দৃষ্টি বোলাইতে হবে রাসূলের হাদিসের দিকে। রাসূলের হাদিসের দিকে যদি আমরা দৃষ্টি বোলাই, কি দেখতে পাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মিনহা আরবাতুন হুরুম সালাসাতু মুতাওয়ালিয়াতুন, সম্মানিত মাস হচ্ছে 4টা, এর মধ্যে 3টা হচ্ছে ধারাবাহিকভাবে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এবং চতুর্থ হচ্ছে রজব। এই 4টা মাস হইল সম্মানিত মাস। সময় সংক্ষিপ্ত, এই জন্য আলোচনা সহজে শেষ করে দিচ্ছি। এই 4টা মাস রাসূল বললেন হাদিসের মধ্যে যে এই 4টা মাস হইল সম্মানিত। আল্লাহ পাক কোরআনের মধ্যে বইলা দিয়েছেন 4টা মাস
সম্মানিত, কিন্তু কোন সেই মাসগুলা আল্লাহ পাক বলে নাই, রাসূল বিস্তারিত হাদিসের মধ্যে বলছেন। এখন আপনি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছে, যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআন মানবো হাদিস মানবো না, হাদিস মানবো কোরআন মানবো না, তাহলে কেন সে দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? এই যে উদাহরণটা দিলাম কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 4টা মাসের কথা বলছেন, কিন্তু কোন কোন সেই মাসগুলা বলে নাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সেই মাসগুলোর নাম বলে দিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত এই 4টা মাস সম্পর্কে জানতে পারবে? অবশ্যই জানতে পারবে না। এবং সে এই 4 মাসে কি ফজিলত আছে, করণীয় আছে, এগুলোও জানতে পারবে না, আমলও করতে পারবে না। এখন এই ছিল একটা উদাহরণ যে শরীয়তের উপর যদি কেউ চলতে চায়, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কোরআনকে যেভাবে মানতে হবে, হাদিসকেও সেভাবে মানতে হবে। এখন আসেন আরেকটা উদাহরণ দেই। এই যে কিছুক্ষণ পর আজান হবে, আমরা নামাজ পড়তে যাব না? এখন আপনি আমাকে বলেন, কোরআনের কোনো জায়গায় কোনো ব্যক্তি বলতে পারবে যে জোহরের ওয়াক্ত 4 রাকাত, ফরজ হইল 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, ফজরের সময় 2 রাকাত, মাগরিবের সময় 3 রাকাত, এশারের সময় 4 রাকাত? কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এই জিনিসটা দেখাইয়া দিতে পারবে না যে কোরআনের মধ্যে এভাবে বলা আছে আসরের রাকাত হইল এত, মাগরিবের হইল এত, এশারের হইল এত। এগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে নাই। জাস্ট আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। কোরআনের মধ্যে আল্লাহ পাক শুধু বলে দিয়েছেন নামাজ পড়ো, কিন্তু সেই নামাজ কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে দিতে হবে, সিজদা কিভাবে দিতে হবে, কোথায় আত্তাহিয়াতু পড়তে হবে, কোথায় দুরূদ শরীফ পড়তে হবে, এগুলোর কোনো কিছুই কোরআনের মধ্যে বলা নাই। এখন তাহলে আপনি নামাজটা পড়বেন কিভাবে? আমাদের সমাজের মধ্যে দেখবেন একদল মানুষ আছে যারা নিজেদেরকে আশেকে রাসূল হিসেবে পরিচয় দেয়। সহজ ভাষায় যদি তাদের পরিচয়টা দেখায়, তারা দেখবেন শরীরের মধ্যে একটা রুমাল লাগাইব, মাথার মধ্যে একটা লাল রুমাল লাগাইব, লাল একটা গামছা পরবো। এই সমস্ত মানুষদেরকে সহজে আমরা যেটা বলি মাজার পূজারী। বলবেন মাজার পূজারী কেন বলি? তারা শরীয়তকে যতটুক মানে তার চেয়ে বেশি পূজা করে মাজারের। এই মানুষগুলা, বা আরো যদি সহজে বুঝাই, যারা বাউলা গান করে, বাউলা গানের শিল্পী, তাদেরকে যদি বলেন যে তুমি তো নামাজ পড়ো না, ওই বেচারায় কইব আরে বেটা মনের নামাজ হইল বড় নামাজ। যদি বলেন তাহলে মনের নামাজ কিভাবে, সে জীবনও বলতে পারবে না। তার কাছে নামাজ বলতে এতটুকুই যে আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য আমি নামাজ পড়ি। সে কিভাবে পড়ে কোনো কিছুই মানে না, সে নামাজ পড়েও না। কেন মানে না? ওই যে সে শুধুমাত্র কোরআনকে মানে, হাদিসকে মানে না। যদিও বলে না যে আমি কোরআনকে মানি, হাদিসকে মানি না, কিন্তু তাদের কথাবার্তা, আচার আচরণের মাধ্যমে এই জিনিসটা প্রমাণিত হয়ে যায় যে শুধুমাত্র তাদের দাবিটা হইল নামাজ মৌখিক, আমলের মধ্যে কোনো কিছু নাই। এখন এই যে রাসূল আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন নামাজ পড়ার জন্য, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে, রুকু সেজদা কিভাবে আদায় করতে হবে, এগুলো বিস্তারিত বলা নাই। এখন কিভাবে জানবেন নামাজ কেমনে পড়তে হয়? কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমি শুধু নামাজ পড়েই যাব, কিন্তু সে যদি হাদিসের উপর আমল না করে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে না। জাস্ট শুধুমাত্র সে বলবেই যে আমি নামাজ পড়তেছি। কেন? যে বেচারা খাবার কিভাবে খাইতে হয় এটাই জানে না, সে বলবে খালি খাইতে আসি। কিভাবে খাইতে হয় এটা না জানলে পেট ভরবে নাকি? ভরবে না। এখন নামাজ কিভাবে পড়বেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত আলোচনা করেছেন যে নামাজটা কিভাবে পড়তে হয়, কোন ওক্তে কোন নামাজ, কোন সময়ের মধ্যে কোন নামাজটা উত্তম বেশি, রাত্রির শেষ ভাগের মধ্যে কোন নামাজটা উত্তম, দিনের মধ্যে কোন সময়টা উত্তম, কোন সময়ে নামাজ পড়লে বেশি সওয়াব হয়, কোন সময়ে নামাজ পড়লে কম সওয়াব হয়। কম সওয়াব বলতে কোন সময়ের মধ্যে নামাজ পড়লে স্বাভাবিকভাবে যে ওক্তগুলো আছে এগুলার ব্যাপার। আর যদি এক্সট্রা কিছু বিষয় আছে, নামাজের অমুক সময় পড়লে, অমুক ইবাদত করলে আলাদা সওয়াব হয়, এগুলা বিস্তারিত রাসূল হাদিসের মধ্যে বলছেন। এখন কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে আমি কোরআনকে মানি, হাদিসকে মানি না, হাদিসকে মানি, কোরআনকে মানি না, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে না, এমনকি ইসলামের বিধিনিষেধও মানতে পারবে না। বলবেন কিভাবে? এর মধ্যে একটা হইল হজ। এখন হজটা হইল শরীয়তের মধ্যে একটা কঠিন একটা মাসালা। কারণ নামাজ মানুষ প্রতিনিয়ত করতেছে, এটা পারে,
হজটা বছরে একবার করে, জীবনে একবার করে। এখন কোনো ব্যক্তি কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন এইভাবে এইভাবে হজ করো, কিন্তু এমন এমন বিষয় আছে যেগুলো কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে আছে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না, সে জীবনে হজ করতে পারবে না। তাহলে এদিকে সময় শেষ, আমি আপনাদের সামনে যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, হয়তো সুরের জংখার দিয়ে আপনাদেরকে উপস্থাপন করতে পারি নাই, কিন্তু যে মেসেজটা আপনাদেরকে পৌঁছাতে চাই, আমাদের গ্রামগঞ্জের মধ্যে এটা একটা মৌলিক সমস্যা হলো, অনেক মানুষ মনে করে কোরআন মানলেই চলবে, হাদিস না মানলেও চলবে, হাদিস না মানলে চলবে, কোরআন মানলেই হবে, হাদিস মানতে হবে না। আবার অনেকে মনে করে হাদিস মানলেই চলবে, কোরআন মানতে হবে না। এখন আমরা এই আলোচনার দ্বারা যেটা বুঝলাম, কোরআন যেভাবে মানতে হবে হাদিসকে সেভাবে মানতে হবে। কোরআন তার কোরআনের জায়গায় থাকবে, হাদিস তার হাদিসের জায়গায় থাকবে। যে যার অবস্থানের মধ্যে থেকে ওইটার উপর আমল করতে হবে। কোরআনকে যদি আমি টেনে হেসে হাদিসের জায়গায় নিয়ে আসি, হাদিসকে যদি কোরআনের জায়গায় নিয়ে যাই, তাহলে কোনোটার মানই রক্ষা করা আমার দ্বারা সম্ভব হবে না। আমি, আপনারা, আমরা সবাই কেউ শরীয়তের উপর আমল করতে পারবো না। আর যদি শরীয়তের উপর না চলতে পারে, আল্লাহর বেহেশতের মধ্যেও যাইতে পারবো না। এই জন্য আজকের এই আলোচনা দ্বারা আমরা যেই জিনিসটা শিখলাম, কেউ যদি আমাদের সামনে বলে যে কোরআন মানে হাদিস মানি না, তাকে এই বিষয়টা বুঝাই দেব যে কোনো ব্যক্তি যদি খাবার খাইতে হয় যেভাবে মুখের ভিতরে নেওয়া লাগে, এখন তো আরো ডিজিটাল যুগ আইসা পড়ছে, খাদ্যনালী ঢুকাইয়া 5 দিয়ে ঢুকাইয়া দেয়। সর্বশেষ যেই বিষয়টা, আপনাকে যদি খাবার খাইতে হয় অন্তত পেটের ভিতরে খাবারটা যাইতে হবে, ঠিক না? খাদ্যনালী দিয়া হোক অথবা হাত দিয়া হোক অথবা বাঁশ দিয়েই হোক খাবার খাবেন, কিন্তু সর্বশেষ খাদ্যনালীর ভিতরে যাইতে হবে। যদি খাবার খাইতে হয় খাদ্যনালীর ভিতরে যাইতে হয়, তাহলে খাবারটা আপনার জন্য তৈরি করতে হবে অথবা খাবারটা আপনার জন্য পাক করতে হবে। খাবার পাক না করে, খাবার তৈরি না করে যেভাবে খাবার খাওয়া যায় না, আপনার খাবার খাইতে পারবেন, আস্তা মূলা যদি আপনার মুখের ভিতরে ঢুকাইয়া দেয়, আপনার ভিতরে হয়তো যাইতে পারে, কিন্তু বাঁচার কোনো সম্ভাবনা নাই। তাহলে বাঁচতে হলে কি করতে হবে? খাবারটাকে প্রসেসিং করে ওই খাবারটাকে খেতে হবে। ঠিক তদ্রুপ যদি শরীয়তের উপর আপনি চলতে চান, যদি ইসলাম অনুযায়ী আপনাকে চলতে হয়, তাহলে হাদিস কোরআনের সমন্বয়ে যে বিষয়গুলা সাহাবায়ে কেরাম আমাদের সামনে উপস্থাপন করেছেন, উম্মতের উলামায়ে কেরাম উপস্থাপন করতেছেন, করবেন, করেছিলেন, তারপরে আমাদের বিভিন্ন ইমামগণ উপস্থাপন করেছেন, সেগুলার অনুযায়ী, সেই দেখানো পথ অনুযায়ী আমরা জাস্ট নিজেদের মধ্যে ফিট করতে হবে, তাহলেই আমরা হইতে পারবো জান্নাতের বাগানের মালিক। আজকের এই আলোচনা, আজকের এই আয়োজনের মূল মেসেজ হইল যে এই আয়োজনগুলোর মাধ্যমে মানুষ প্রত্যেকটা মাহফিল থেকে কিছু শিখবে। আজকে মনে করেন আসরের পরে না হয় আমি আপনাকে এটাই শিখাইলাম যে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। যদি কেউ কোরআনকে না মানে হাদিসকে মানে, হাদিসকে না মানে কোরআনকে মানে, অর্থাৎ দুইটার কোনো একটা মানে আরেকটা না মানে, তাহলে সে এমন একটা সময় আসবে যে শরীয়তের উপর সে থাকতেই পারবে না, এক সময় বেঈমান হয়ে যাবে। তো এখন মাগরিবের সময় হয়ে যাচ্ছে, এই শেষ সময়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে কথাগুলো বলছে আল্লাহ পাক সেগুলোর পর আমলের তৌফিক দান করুক। আর বিশেষত এই সময়ে দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।